কোরআনের মধ্যে যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, রমজান মাসে রোজার কথা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন করেছেন। এখন আপনি খালি পড়েন নামাজ, আপনি খালি রাখেন রোজা, আপনি খালি করেন হজ, কিন্তু বোনদের হক দেওয়ার ব্যাপারে আপনি একেবারে নীরব কবি। পৃথিবীতে রিলিজিয়ন আছে অনেক, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, জৈন আছে, শিখ আছে, আনোজানা অজানা ধর্মের অভাব নাই। সব ধর্মেরই একটা একটা কিতাব আছে না? শুধুমাত্র ইসলাম ধর্মের কোরআন মাজিদ ছাড়া বাবার রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার বন্টন আর কোন ধর্মীয় কিতাবে যদি দেখাইতে পারেন, আমি আমার জীবনে কোনোদিন আর মাইকের সামনে কথা বলবো না। শুধুমাত্র সমাধান করছে কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাধান করছে? বাবার রেখে যাওয়া সম্পত্তিতে সম্পদের সুষম বন্টন ইসলাম করে নাই? ভাইদের কতটুকু অংশ, বোনদের কতটুকু অংশ ইসলাম বলে নাই? জোরে বলেন ইসলাম বলে নাই? ইসলামের এই ধর্মীয় কিতাব কি ইনকমপ্লিট না ফুল কমপ্লিট? ফুল না, শুধু অল কমপ্লিট। কি দরকার? সব যুগ জিজ্ঞাসার জবাব আল্লাহ কোরআন মাজিদে জমা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবা রেখে দেওয়া সম্পত্তিতে উত্তরাধিকার বন্টন করেছেন আল্লাহ। ইসলামী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন হাজ্জিল উনসাইন, একটার পর একটা উত্তরাধিকার বর্ণনা করেছেন। এর মধ্যে এরকম যে বাবা রেখে দেওয়া সম্পত্তির মধ্যে ভাইয়ের যা হক বোনের কি সমান না একটু কম বেশি আছে? আছে না? কথা কোন না কেন না? এবার তো আর এক জায়গায় ধরা পড়বে। হ্যাঁ, আমাদের সমাজের 95% মানুষ, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, নেত্রী বলেন আর নেতা বলেন, সাধারণ বলেন আর অসাধারণ বলেন, 95% মানুষ বাবার রেখে যাওয়া সম্পদের সুষম বন্টন করে না। বোনদেরকে হক দেয় না। কথা বল না কি ভাই? কথা বলেন না কেন? বোনদেরকে হক দেয় না, বরঞ্চ বলে কি বাবার সম্পদের অংশ নিতে নাই। অংশ নিলে বংশ থাকে না। অংশ নিলে কি থাকে না? অংশ নিলে বুঝি বংশ থাকে না। অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়। কথা কত পার্সেন্ট সত্য বলেন? 100% মিথ্যা। কথা কন না কেন? বলেন 100% মিথ্যা, পিওর মিথ্যা। এর উপরে মিথ্যার ধোঁকাবাজি হইতে পারে না। আচ্ছা, বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না না? আমাদের দেশে মেয়েদেরকে, মহিলাদেরকে, বোনদেরকে যখন এই কথাগুলো শোনায় না, মহিলাগুলো সহজ সরল তো ভয় পায় যায়। আমার দরকার নাই বাবার সম্পদের অংশ নেওয়া, তোরাই খা, আমার বাচ্চাগুলো জীবিত থাক, ঠিক না? অথচ এটা ভুয়া, মিথ্যা কথা এটা। আচ্ছা, বাবার সম্পত্তিতে বোনদের হক কতটুকু? ভাইয়ের অর্ধেক। আমি একটু সহজে হিসাবটা বুঝাই, আর একবার একটু হাতটা উঠাইতে হবে, এই দুইটা আঙ্গুল ধরেন, সুন্দর করে হিসাবটা বুঝে নিয়ে যান। বলেন বাবার, জোরে, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে দুই বোন যা পাবে সমপরিমাণ, এক ভাই তা পাবে। এই বিধানটা আমার বানানো, চেয়ারম্যান সাহেবের বানানো, এদেশের আলেমদের বানানো? এই বিধান দিয়েছেন কে? যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন, একই আল্লাহ কোরআনে বোনদেরই হকের কথা বলছেন। যে আল্লাহ কোরআনের মধ্যে যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, রমজান মাসে রোজার কথা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন করেছেন। এখন আপনি খালি পড়েন নামাজ, আপনি খালি রাখেন রোজা, আপনি খালি করেন হজ, কিন্তু বোনদের হক দেওয়ার ব্যাপারে আপনি একেবারে নীরব কবি। কথা বল না? হ্যাঁ, কবি কিছু কিছু জায়গায় নীরব না? হ্যাঁ, আমাদের এই কবিরা মসজিদের কোনায় বসে বসে তাসবিহ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, আর তার বোনটা বাড়ি থেকে বদদুয়া দেয়, আল্লাহ এই খবিস সে হাসরের মাঠে আপনি জাহান্নামে নিয়ে, এ আমার বাপের হক মেরে দিচ্ছে, বান্দার হক মেরে দিচ্ছে।
কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে, কারণ বোন এখানে মাজলুম। বোন এখানে কি মাজলুম? আপনি যেই হন। আচ্ছা, এই শয়তানের যুক্তিটা যদি 1 মিনিটের জন্য মেনেও নেই, যদি ওইটা মানার কোনো অবকাশ নাই, সম্পূর্ণ ভুয়া এবং ধোঁকাবাজি কথা, মিথ্যা কথা। আপনার 1 মিনিটের জন্য মেনেও যদি নেই যে বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না, বাচ্চা কাচ্চা মরে যায়, কথা যদি সঠিকই হয়, তাহলে সম্পদের রেশিও অনুযায়ী বাবার সম্পত্তিতে ভাইদের হক ডাবল না? বোনের ডাবল না? তাহলে বোনের বাচ্চা যদি মরে একটা, তার মরার কথা কয়টা? কথা কয় না। বাবার সম্পদের অংশ নিয়ে যদি বংশ নাই থাকে, মরে যায়, তাহলে বোনের বাচ্চা যদি মরে একটা, তার মরার কথা 2টা। তো তার একটা মরে না, মরে খালি বোনের গুলো। বলেন বাটপার, এসে বাটপার, টাউট, ঠিক না? নামাজি হইল বাটপার নামাজি, হাজি হইল বাটপার হাজি, দাতা হইল বাটপার দাতা, নেতা হইল বাটপার নেতা, আলেম হইল বাটপার আলেম। যাই হোক, বাবার রেখে দেওয়া সম্পত্তির সুষম বন্টন আপনার ইচ্ছায় হবে না, রব যেমনে বলেছেন এমনি হবে। ঠিক কিনা জোরে বলুন? হ্যাঁ, যুক্তি থাকতে পারে। আপনার বোনটাকে যেখানে বিয়ে দিয়েছেন, স্বামীর বাড়িতে যথেষ্ট সম্পদ আছে, আপনি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করতেছেন, বোনটাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনেন, এনে তার সামনে আপনার প্রয়োজনটা বলেন যে তোমারে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তোমার স্বামীর বাড়িতে যথেষ্ট সুখী আছো, তুমি, তোমার সন্তানদের যথেষ্ট ভবিষ্যৎ আছে। এখন আব্বার রেখে দেওয়া সম্পদের যে ফারাইজের বিধান আমরা যদি বাস্তবায়ন করি, আমরা যদি তোমাদেরকে এই সম্পদটা দেই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে অনেক কষ্ট হবে। বলেন, কোন বোন যদি তার শ্বশুর বাড়িতে সুখে থাকে, যথেষ্ট সম্পদের মালিক হয়, এই বোনটা কি তার ভাইকে কষ্ট দিয়া সম্পদ নিবে? নিবে? কি করবে? বলবে যে ভাই সব দরকার নাই, তুমি তোমার বাচ্চাগুলো নিয়ে ভালো থাকো, সুখী থাকো। কথা বলেন না? বিষয়টা এরকম হবে না? এই যে বোন আপনাকে ছেড়ে দিল, তখন এটা আপনার জন্য জায়েজ হইল। আর এতদিন পর্যন্ত যা বাটপারি করে করছেন, এটা টোটালি বাটপারি করছে, হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে। যাই হোক, এই সমস্ত কথাগুলো সমাজের মানুষ এখন রিসিভ করে না, কষ্ট লাগে। ভালো মানুষ এই সমস্ত কাজ করে। হাজী সাহেব হজে গেছে, বোনদের 50 লাখ টাকার সম্পদ, একটা টাকা না দিয়াও বোনদের জায়গা 10 লাখ টাকা জায়গা বিক্রি করে ওনারা মিয়া বিবি হজ করে এসে ডাবল হাজি। এলাকার মসজিদে 20-50 হাজার টাকা দিয়ে হয়েছে দাতা, একদিক দিয়ে হাজি আর একদিক দিয়ে, তার মতো ভালো কোনো মানুষই নাই। কথা কন না কেন? অথচ সে কত নাম্বার খারাপ জানে কে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারিমে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকার বন্টন করেছেন আল্লাহ। শুধুমাত্র কোরআন মাজিদ ছাড়া পৃথিবীর কোন ধর্মীয় কিতাবে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকার বন্টনের কোনো বিধিবিধান নাই। আলহামদুলিল্লাহ। মিস্টার মিলার চিন্তা করতেছে, মনে আছে না আপনাদের? 3 বছর, কয় বছর? 3 বছর লাগাইয়া আরবি গ্রামার শিখছে। কোরআনে ভুল ধরতে হইলে গ্রামার লাগবে না? কথা বলেন না কেন? এ ভাই, আপনি কাউরে ভুল ধরতে হইলে তার চেয়ে বেশি ইলম লাগবে না আপনার? তো সে 3 বছর লাগাইয়া আরবি গ্রামার শিখছে। গ্রামার শিখে সে এবার কোরআনে কারিমের ভুল ধরবে, সারা পৃথিবীর মানুষকে জানাবে যে কোরআন এটা মুহাম্মাদের বানানো কিতাব। নাজুবিল্লাহ বলতেন না? আজকে আসার সময় কুমিল্লা থেকে আসার সময় আমি গাড়িতে বসে বসে একটা রিসালা পড়ছিলাম, একটা কিতাব পড়ছিলাম। এখানে একটা ঘটনা দেখলাম, পড়লাম, এটা বলি আপনাদের সামনে। নবীজির জামানায় শাম থেকে এক খ্রিস্টান গেছে, অনেক অসুস্থ, কোনোভাবেই ভালো হয় না, কোনোভাবেই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, নবীজি কিছু
ওষুধ দিলেন, দিয়ে বললেন তুমি এটা খাও, আল্লাহ তোমাকে সেবা করবেন। সেবা করবেন কি? আল্লাহ। খাইছে, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন নবীজির কাছে আসছে শিক্ষিত মানুষ, ইনজিল কিতাবের পণ্ডিত, নবীজির কাছে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে এসে বলেন যে হুজুর আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন। কি বানাই দেন? মুসলমান বানাই। নবীজি কালিমা পড়ায় মুসলমান বানাই দিয়েছে। তো বললে হুজুর আমি তো উচ্চ শিক্ষিত মানুষ, আমার মেধা অনেক ভালো, আপনি আমাকে কাজে লাগাইতে পারেন। তো নবীজি তারে বললেন যে তাহলে তুমি আমার কাছে কিছুদিন থাকো, আমার কাছে ওহী নাজিল হইলে যেহেতু তোমার লেখা সুন্দর, ভালো লিখে রাখতে পারো, স্মরণ শক্তি ভালো, তাহলে তুমি কাতিবুল ওহীর দায়িত্ব পালন করো, ওহী লেখার দায়িত্ব পালন করো। কাতিবুল ওহী লিখবার গুরুত্বপূর্ণ কিছু সাহাবী ছিলেন, এর মধ্যে এইটা একটা। তো এটা আপনার কিছুদিন নবীজির সাথে থাকার পরে হঠাৎ করে চলে গেছে বাড়িতে, গিয়ে আবারও খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হইয়া এবার সে সারা রোমে, সারা শামে নবীজির নামে প্রচার করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাবটা আছে, কোরআনের কথা বলে, এটা পুরা ভুয়া। নাউজুবিল্লাহ, আসতে বলেন, এটা ভুয়া কিতাব। লোকেরা জিজ্ঞাসা করলো যুক্তি কি? বলল আমি যা লিখে দিছি মুহাম্মদ তাই কর। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, সে লিখে দিছে না ওহী নাজিল হইছে নবী বলছেন তুই লিখিস? তো সে এইটা নবীজির উপরে চাপায় দিছে। আল্লাহ নবীর কাছে সংবাদ গেছে যে ও বলতেছে যে সে যা লিখে দিছে আপনি নাকি এটা মুখে মুখে বলেন, এই জন্য এটা কোরআন হয়ে গেছে। এই কথাটা শোনার পর আল্লাহ রাসূল হাত উঠায় বললেন, ইয়া রাব আল্লাহুম্মা জাআলহু আয়াহ, আল্লাহ আপনি এর এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন পৃথিবীতে যেন নজির হয়ে থাকে। বদদুয়া কবুল হয়ে গেছে। এই আল্লাহ ওয়াজের সাথে, নবী রাসূলদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করতে নাই, লিমিট থাকা উচিত, ঠিক না? শক্তি থাকলেই আলেমদের হাতে হাত করা লাগাইতে নাই, শক্তি থাকলেই হাত করা লাগাইতে নাই, শক্তি থাকলেই জেলে ভরে রাখতে নাই, শক্তি থাকলেই গুলি করে মারতে নাই। এটা রেশিও তোমার টানতে হবে বংশীয় পরম্পরায় কিয়ামত পর্যন্ত। তোমার বংশধারায় পাগল ছাগলের জন্ম হবে, কবরের মাটি তোমাকে রিসিভ করবে না। সম্মানিত হাজরিন, নবীজির বদদুয়া কয়দিন পরে গেছে মইরা। মরার পরে খ্রিস্টানদের দাফনের পদ্ধতি আছে না, এভাবে এটার কবরস্থ করছে। পরের দিন গিয়া দেখে মাটিতে রাখার পরের দিন গিয়া দেখে লাশ, মাটি টাটি নাই, উপরে উঠায় ফেলাইতেছে কে জানে, কবরের ভিতরে নাই। তো খ্রিস্টানরা মনে করছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলবলের কাজ, যেহেতু ইসলাম ছাড়ছে, মুরতাদ হইছে, এই জন্য মুসলমানরা রাগ করে মনে হয় কবর খুঁজা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মাহফিলে আর সে ভালো কথা আর বলা যায় না। তো মাটি সরায়া এমন লাশটা উপরে থয়ে গেছে, দোষ দিল মুসলমানদের উপর। বাস্তবতা তা না, বাস্তবতা হচ্ছে কবরের মাটি তারে রিসিভ করে নাই, মাটি ফাইটে গেছে, ওর ইটা বাইরে বাইরে বলায় দিছে। পরের দিন কবরের মাটি আরো গভীর ভাবে খনন করছে। কি করছে? গভীর ভাবে খনন করছে, আরো নিচে গেছে, নিচে গিয়ে ওরে আরো নিচে মাটি দিছে, মাটি দিয়া শক্ত করে ডাকছে। তৃতীয় দিন গিয়া দেখে না, এই প্রথম দিনের মতো সব মাটি মুটি উল্টায় আর লাশ ফালায় তুইছে বলে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার খ্রিস্টানরা চিন্তা করলো এই কাজ মুহাম্মাদের দল ছাড়া কেউ করে নাই, একটা কাজ করো, এটারে এমন ভাবে এমন জায়গায় মাটি দেওয়া লাগবো যেখানে এরা যেন খোঁজ খবরও না পায়।
কোনো মুসলমান যেন জানতে না পারে। আর এত গভীর খনন করতে হবে এবং উপরে এমন ভাবে মাটি চাপা দিতে হবে, পাথর চাপা দিতে হবে যাতে করে উড়াইতে না পারে। এমন এক অজানা জায়গায় নিয়ে মাটি গর্ত করে এটা দাফন করছে, মাটি দিছে। চতুর্থ দিন গিয়া দেখে মাটির উপরে পালাইতেছে। এবার খ্রিস্টানরা বুঝছে যে এটা তো মুহাম্মাদের কাজ না, এটা তো মুহাম্মাদের দলবলের কাজ না। যেই জায়গায় মাটি দিছে এখানে তো এরা খবরই জানে না। বুঝতে পারলো আল্লাহর লানত পড়ে গেছে এর উপর। এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে আচরণ করা, কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে আচরণ করা, এদের উপর আল্লাহর লানত পড়ে।